উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতটি ছিল সকাল 7টায়, এতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। দ্বিতীয় জামাত 8টায় এবং তৃতীয়টি 9টায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর, তার সাথে যুক্ত হচ্ছে এই মুহূর্তে। সুমন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এর পরের জামাতটির জন্য কত সময় বাকি? প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? কি পরিমাণ মুসল্লি এসেছেন পরের নামাজটি আদায় করতে? যেটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে একদম আনন্দ ঘন পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে আমরা দেখলাম যে বাইতুল মোকাররম মসজিদে যে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার মধ্যে কিন্তু এরই ভিতরে 3টি হয়ে গেছে এবং তৃতীয়টির আসলে মোনাজাতের অপেক্ষায় আছি আমরা। এই তৃতীয়টির পরেই কিন্তু আসলে চতুর্থ ঈদ জামাত, যেটি সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হলো, আমরা দেখছি যে টাইম শিডিউল দেওয়া ছিল বা সেই টাইম শিডিউল অনুযায়ী কিন্তু সেই ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে। সেই হিসাবে কিন্তু পরবর্তী যে ঈদ জামাতটি সেটি সকাল 10টায় অনুষ্ঠিত হবে, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। আমরা যে ঈদ জামাতটি আসলে এখন মোনাজাতের অপেক্ষায় রয়েছে, সেটির কিন্তু ইমামতি করছেন, অর্থাৎ যিনি এখন মোনাজাত পরিচালনা করবেন তিনি, আমরা এর আগেও জানিয়েছিলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়াহিদুর রহমান খান। এবং চতুর্থ জামাত সকাল 10টায় যেটি অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনেরই আরেক মাওলানা মুস্তাক আহমেদ। এখন সব মিলিয়ে আমরা সকালে যে হারে মুসল্লিদের এখানে আসতে দেখেছি এবং প্রথম 2টি জামাতে যে পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেছে, তৃতীয় জামাতেও ঠিক সমপরিমাণ মুসল্লির উপস্থিতি আমরা দেখেছি। তবে চতুর্থ যে জামাতটি সকাল 10টায় অনুষ্ঠিত হবে, সেই জামাত ঘিরে আসলে এখন পর্যন্ত যদি তুলনা বিচার করি, মুসল্লির সংখ্যা তুলনামূলক কম। তবে এটি বলাই যায় যে এরই মধ্যে কিন্তু প্রায় লক্ষাধিক মুসল্লি কিন্তু আসলে বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। যেহেতু এই মসজিদটি প্রায় 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি মসজিদ এবং ঈদের সময় আমরা জানি যে সেটি 40 থেকে 50,000 মানুষ এই ঈদ জামাতে অংশগ্রহণ করে। যেহেতু 3টি জামাত অনুষ্ঠিত হয়ে গেছে, সেই জায়গা থেকে বলাই যায় যে 1 লক্ষাধিক মানুষ কিন্তু আসলে ঈদ জামাত এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। তৃতীয় জামাতের মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে এবং মোনাজাত পরিচালনা করছেন, আমি যেটি জানাচ্ছিলাম, যে ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মুফতি ওয়াহিদুর রহমান খান। আমরা মোনাজাত দেখাচ্ছি এবং বিচ্ছিন্নভাবে আসলে এখানে যারা নামাজ আদায় করেছেন তাদের কিন্তু বেশিরভাগ উঠে আসলে কেউ দাঁড়িয়ে কেউ বসে, যেহেতু ঈদ আনন্দের একটি ক্ষণ এবং বেশিরভাগই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে এসেছেন। তো তারা তাদের জায়গা থেকে কিন্তু নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। যে আসলে যাকে চেনেন তার সঙ্গেও আসলে কোলাকুলির পর্বটি সেরে নিচ্ছেন। আর আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যারা একসঙ্গে এসেছেন তারা তো নিজেদের মতো করে ঈদ আনন্দ উপভোগ করছেন। তবে একটি বিষয় খুবই সকাল থেকেই দেখছি যে শিশু কিশোরের উপস্থিতি কিন্তু বায়তুল মোকাররম মসজিদ ঘিরে কিন্তু যথেষ্ট উপস্থিতি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। বেশিরভাগ বাবাই যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা তাদের সন্তানকে কিন্তু এই সর্ববৃহৎ ঈদ জামাতে আসলে শরিক করার জন্য তাদের বাড়ির পাশে যে ঈদগাহ ময়দান আছে কিংবা মসজিদ আছে, সেখান থেকে সেই জায়গাটি বাদ দিয়ে তারা কিন্তু এই জাতীয় মসজিদের তার সন্তানকে নিয়ে এসেছেন এবং এই বৃহৎ ঈদ জামাতে তাদেরকে শরিক করছেন। এবং যারা অংশগ্রহণ করছেন, আমরা পিতাদের মুখ থেকে শুনছিলাম যে তারা আসলে নিজেরাই এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসার জন্য যে রোজা থাকা অবস্থায়, অর্থাৎ তখন থেকেই তারা বায়না ধরেছেন, আবদার করেছেন তারা এখানে আসবেন। সো তাদের বায়না মেটানোর জন্যই সন্তানদের নিয়ে আসলে এই বাবারা এখানে এসেছেন এবং তাদেরকে এখানে নিয়ে এসে এই সর্ববৃহৎ জামাতে অংশগ্রহণ করাতে পেরে তাদের ভেতরেও কিন্তু ঈদের আনন্দ আসলে চোখে মুখে ফুটে উঠছে।
মোনাজাতে আমরা দেখছিলাম সকাল থেকে যে খুতবাগুলো হচ্ছে কিংবা যারা এখানে আসছেন সবার মধ্যেই কিন্তু একটি বিষয় যেটি লক্ষণীয় যে নিজেদের কিংবা পরিবারের চাওয়া পাওয়ার চেয়ে কিন্তু এবার বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু দেশের ভবিষ্যৎ আসলে কি হবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই দোয়াটি সবাই করছেন এবং সেই আকাঙ্ক্ষা সেই চাওয়াটি সবাই, যেহেতু একটি বিশেষ প্রেক্ষাপটে দেশ আছে, সেই জায়গা থেকে আগামীতে শান্তিপূর্ণ একটি দেশ মানুষ পাবেন এবং সেই দোয়াটি করছেন। এবং খুতবাতেও আমরা দেখছিলাম যে আসলে পবিত্র রোজার যেমন তাৎপর্য বর্ণনা করা হচ্ছিল, সেই সঙ্গে মুসলিম উম্মার শান্তি কামনা করা হচ্ছিল, সঙ্গে সঙ্গে দেশের ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলার জন্য কিন্তু সেই দোয়াটি আমরা বিশেষ জোর দিয়েই করছেন প্রত্যেকটি মওলানা। অর্থাৎ আমি বলছিলাম যে 5টি জামাত অনুষ্ঠিত হবে, 5টি জামাতেই কিন্তু 5টি ভিন্ন ভিন্ন মওলানা কিন্তু এখানে অনুষ্ঠান পরিচালনা করছেন। সেই জায়গা থেকে 5 জনই কিন্তু, এরই মধ্যে 3 জনের আমরা বয়ান দেখলাম এবং 3 জনের বয়ান প্রায় একই রকমের। অর্থাৎ সুমন, আমরা আপনার কাছ থেকে জানছিলাম বায়তুল মোকাররমে যে ঈদের জামাত, 3টি জামাত সেখানে সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই এবং তৃতীয় জামাতের মোনাজাত চলছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো। দর্শক সহকর্মী সুমন তানভীর যুক্ত ছিলেন